ব্যাটল গ্রাউন্ড বিহার। আমরা জানি যে দেশের রাজনৈতিক মহলের এখন একটাই নজর, সেটা হচ্ছে বিহারের ভোটে কি হবে। কারণ অতীতে বারবার দেখা গেছে কেন্দ্রে বিজেপি সরকার থাকলেও রাজ্যে কিন্তু বদল হয়েছে, সেটা দিল্লি হোক, সেটা তোমার ঝাড়খণ্ড হোক, এইরকম ঘটনা বারবার এসছে। কিন্তু সাম্প্রতিক সময়ে একটা পরিবর্তন লক্ষ্য করা গেছে। দিল্লিতে কিন্তু বিজেপির প্রত্যাবর্তন হয়েছে অনেক বছর পরে, সেখানে রেখা গুপ্তা মুখ্যমন্ত্রী হয়েছেন। এবার প্রশ্ন, যে বিহারে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এতদিন ক্ষমতায় ছিল, অর্থাৎ নীতিশ কুমারের নেতৃত্বে যে বিহারের সরকার ছিল, তারা কি প্রত্যাবর্তন করবে নাকি পরিবর্তন হবে এই পাটলিপুত্রে, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। এই প্রশ্নটা ওঠার আরও কারণ আছে, কারণ এবারের নির্বাচনে সবথেকে বড় বিষয় এসআইআর, এবং বিহারে প্রায় 65 লক্ষের ওপর মানুষের নাম বাদ গিয়েছিল। তাদের মধ্যে কেউ কেউ বলে তারা হচ্ছে বৈধ ভোটার। ফলে বিতর্ক একটা সরগরম করে তোলে এই বিহারকে। এবং সেখানে বিরোধীরা, ইন্ডিয়া জোটের নেতা রাহুল গান্ধী, সেখানকার তোমার রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা তথা আরজেডির সুপ্রিমো তেজস্বী যাদব, তারা কিন্তু কার্যত একটা জনজীবনের ঝড় তুলেছিল। এবং ইন্ডিয়া জোটের যে ভোট অধিকার যাত্রা, সেটা বিহারকে কার্যত তোলফাড় ফেলে দেয়। এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ এবং সেই জন অধিকার পদযাত্রা ঘিরে যেভাবে নারী পুরুষ নির্বিশেষে দলিত পিছড়ে বর্গ সমাজের সব স্তরের মানুষের যেভাবে একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, তাতে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছিল কোথাও যেন একটা পরিবর্তনের আভাস মিলছে। এবং যে বিহারের যে ভোট, আমরা জানি 243 আসনের যে বিধানসভা, আজকে 122টা আসনের ভোট হচ্ছে। প্রথম দফার যে ভোট, সেখানে রেকর্ড পরিমাণ ভোট পড়েছে, এবং সেই যে প্রায় 64% উপর ভোট পড়েছে, সেই ভোট যে পড়ার ফলে কিন্তু রাজনৈতিক মহলের ধারণা যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বেশি থাকলেই কিন্তু ভোট পড়ে। অতীতে বিহারে এত ভোট পড়েনি, অনেক দিন বছর পরে এই ভোটটা পড়লো। ফলে পরিষ্কার হচ্ছে যে কোথাও যেন ক্ষমতাসীন দলের বিরুদ্ধে মানুষের একটা চাপা ক্ষোভ বসন্ত, সেটা ইভিএমে ফুটে ওঠার একটা স্পষ্ট আভাস মিলছে, এমনটাও বিভিন্ন মহলে চর্চা চলছে। আর আজকে যে 122টা আসনে ভোট হবে, সেখানে হচ্ছে মূল ফ্যাক্টর যেটা আমরা জানি যে মহিলা ভোট কোন দিকে যাবে, সংখ্যালঘু দলিত অতি পিছড়ে বর্গরা কোন দিকে যাবে, এটাই হচ্ছে এখন সবথেকে বড় তোমার আলোচনার কেন্দ্রে। এবং হচ্ছে যে এখানে ভোট সুইং করলেই কার্যত বোঝা যাবে যে এই যে কাটে টক্কর, যেটা বোঝা যাচ্ছে নীতিশ কুমার ফিরবেন মসনদে নাকি তেজস্বী যাদব বসবেন। যদিও নীতিশ কুমার কে নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে চর্চা চলছে যে হয়তো নীতিশ কুমারকে মুখ বদল করতে পারেন বিজেপি নেতৃত্বরা। কারণটা একটা স্পষ্ট, কারণ মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের কায়দায় সেখানে মুখ্যমন্ত্রীর মুখ বদল করার একটা প্রবণতা থাকতে পারে, কারণ বিজেপি বড় দাদা হয়ে এটা চেষ্টা করবে। কারণ এর মধ্যে দেখা যাচ্ছে দেশের অধিকাংশ রাজ্য বিজেপি তাদের রাজনৈতিকভাবে তাদের তোমার ক্ষমতা দখল করেছে। ফলে বিহার তাদের কাছে এখনও অধরা রয়েছে, এবং পূর্বাঞ্চলে বিহারকে যদি তারা কোনোভাবে নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারে, রাষ্ট্রটা যদি তাদের মুখ্যমন্ত্রীর হাতে থাকে, তাহলে বলা যাবে যে বিজেপি পূর্বাঞ্চলে উড়িষ্যার পর বিহারও তাদের হাতে এলো। এবং সভাপতি তাদেরকে তারা যে দাবি করে যে বৃহত্তম দল সারা দেশের মধ্যে, সেইটা একটা বড়সড় তাদের মুকুটে পালা যুক্ত হবে, এমনটা বিজেপি নেতৃত্বরা মনে করে। সেই রকম একটা অবস্থায় বিহারে কি সেই পালা বদলে সেখানে কি তারা ক্ষমতা দখল করার চেষ্টা করবে নীতিশ কুমারকে সরিয়ে, নাকি যেভাবে তারা গোপনে একটা চোরাশোধ চলছে, যে দেখা যাচ্ছে যে ইতিমধ্যে আমরা দেখলাম যে চিরাগ পাসওয়ান উপমুখ্যমন্ত্রীর দাবি করেছেন, এবং সেখানে তোমার তার গুরুত্বপূর্ণ মন্ত্রক চাইছেন। ফলে এনডিএর মধ্যেও কিন্তু একটা বলা যায় যে দ্বন্দ্বের যে একটা চোরাশোধ সেটা বইছে। সাধারণ মানুষ কি মনে করবে, এবং আগামী দিনে যেভাবে তেজস্বী যাদব বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন, মহিলা কল্যাণ অর্থাৎ নারী কল্যাণের থেকে শুরু করে সাধারণ নাগরিকদের জন্য সুরাহা, জিনিসপত্র মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা, বেকারত্ব দূর করা, এই সমস্ত বিষয়ে কার্যত সাধারণ মানুষের অর্থাৎ জনমন ছুঁয়ে যাবে। কিন্তু প্রবণতা যা বলছে, ট্রেন্ড যা বলছে, তাতে কিন্তু স্পষ্ট যে বিজেপি বিরোধীদের পাল্লা অনেকটাই ভারী। অর্থাৎ কাটে টক্কর যেটা হচ্ছে, মানে কাঁটায় বা হাড্ডাহাড্ডি যে লড়াই, সেই লড়াইতে যদি বিজেপি বিরোধীদের পাল্লা ভারী হয়ে যায়, তাহলে স্বভাবতই কিন্তু প্রশ্ন উঠবে যে বিহারে বিজেপির নীতিশ কুমারকে মুখ না করে মোদিকে প্রচারে না পায়। আমরা জানি প্রায় 32 থেকে 33টা প্রধানমন্ত্রী সভা করেছেন, সেই ফল কিন্তু তাদের ভুগতে হচ্ছে। এর আগে কর্ণাটকে যে ফল ভুগতে হয়েছে। আর যদি
বিজেপি তোমার ফিরে আসে, অর্থাৎ বিজেপির নেতৃত্বে এনডিএ ফিরে আসে, তাহলে কিন্তু সভাপতি তারা দাবি করতে পারবে যে তাদের দিকে পালে হাওয়া ছিল। এখন সেখানকার জনতা জনার্দন তারা এই যে জনাদেশ দেবে, সেই জনাদেশে তাদের চূড়ান্ত মতামত সেটা দেখার জন্যে মানুষকে অপেক্ষা করতে হবে আর কয়েকটা দিন।